হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসবো হানিফ এন্টারপ্রাইজের মালিকানাধীন অভি পাম্প থেকে এবং আপনাদেরকে পাম্পে থাকা গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। হানিফ এন্টারপ্রাইজের অভি পাম্পটি ঢাকার আমিন বাজারের ভাঙা ব্রিজের বিপরীতে অবস্থিত। আমরা সাভার থেকে লোকাল বাসে করে হেমায়তপুর পার হয়ে ভাঙা ব্রিজে নেমে গেলাম। ট্রিপ শেষ করে আসার পর বাসগুলোকে ধুয়ে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত করা এবং রিফুয়েলিং করার কাজগুলো এই অভি পাম্পেই কিন্তু করা হয়, যার ফলে আমরা ট্রিপের সময় পরিষ্কার পরিচ্ছন্ন বাস পাই। পাম্পে নামতেই আমরা কিন্তু প্রথমেই হানিফ এন্টারপ্রাইজের লাক্সারিয়াস হিনো RM2 বাসগুলো দেখতে পেলাম। বাংলাদেশের রাস্তায় মানিয়ে নেওয়া এক দুলনি বাস হচ্ছে হিনো RM2 এর বাজার মূল্য 1,30,00,000 টাকার মতো ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এই বাসগুলো সিঙ্গাপুরের হিনো প্ল্যান্টে তৈরি হতো। 2004 সালে ইগল পরিবহন ও শ্যামলী পরিবহনের হাত ধরে বাংলাদেশে প্রথম হিনো RM2 বাস আসে। শ্যামলী ও ইগলের পাশাপাশি সিল্ক লাইন, গ্রিন লাইন, আগমনী ও হানিফ তাদের বহরে RM2 বাস যুক্ত করা শুরু করে। প্রথম দিকের হিনো RM2 বাসগুলো ছিল মালয়েশিয়ার SKS কুসপিন্ডাসের তৈরি, যার মডেল ছিল SKS 98। খরচ কমানোর জন্য পরবর্তীতে অপারেটরগুলো কেবল হিনো RM2 এর চেসিস কেনা শুরু করে এবং দেশে বোর্ডে তৈরি করে, ফলে CBU RM2 বাসের পরিসমাপ্তি ঘটে। হিনো RM2 বাসগুলো রেয়ার ইঞ্জিন বিশিষ্ট হয়, এগুলো বেশ লাক্সারিয়াস হিসেবে পরিচিত। এছাড়া বাসগুলোতে এয়ার সাসপেনশন থাকায় ভ্রমণ হয় আরামদায়ক। হিনো RM2 বাসের ওজন 16,000 থেকে 17,000 কেজি এবং লম্বায় প্রায় 12 মিটার। 260 হর্স পাওয়ার সমৃদ্ধ এই বাসগুলো 1400 RPM বা 833 নিউটন মিটার টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। রেয়ার ইঞ্জিনের এই বাসগুলো 30.9 ডিগ্রি উঁচুতে উঠতে সক্ষম। এই বাসগুলোর গিয়ারবক্সে ব্যবহার করা হয়েছে MF06 মডেলের ট্রান্সমিশন সিস্টেম। ইউরো স্ট্যান্ডার্ড লেভেল 1 হওয়ায় এই বাসগুলো খুব বেশি তেল সাশ্রয়ী না হলেও প্রতি লিটারে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার চলতে পারে। হিনো RM2 এর ফুয়েল ক্যাপাসিটি 350 লিটার। গাড়িটির সার্ভিস ব্রেক হিসেবে থাকছে ডুয়াল সার্কিট ব্রেক, এক্সহস্ট ব্রেক, পার্কিং ব্রেক হিসেবে আছে স্প্রিং ব্রেক। হিনো RM2 এর সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ হলো এর সাসপেনশন। হিনো RM2 তে এয়ার সাসপেনশন হিসেবে সামনে ও পিছনে উভয় চাকায় অ্যাক্টিং শক অ্যাবজর্বার এবং স্টেবিলাইজার সম্বলিত পিস্টন হুইল পিলো টাইপ সাসপেনশন ব্যবহৃত হয়েছে। এর ফলে অনেক ভাঙা রাস্তা হলেও এই বাসগুলিতে তেমন ঝাঁকুনি অনুভূত হয় না। হিনো বাসগুলো সর্বোচ্চ 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে। হানিফ এন্টারপ্রাইজের বহরে ভলভো বাসের যাত্রা শুরু হয় 2007 বা 2008 সালের দিকে। বর্তমানে তাদের বহরে চলমান ভলভো B9R বাসগুলো যুক্ত হওয়ার আগেও তারা ভলভো B7R দিয়ে রাস্তা কাঁপিয়েছে। শুধু বাস প্রেমীই নয়, সকল ভ্রমণ প্রিয়াসী মানুষের কাছেই ভলভো এক ভালোবাসার নাম। নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণে ভলভো বাসের বিকল্প নেই। বর্তমান সময়ে 190টি মার্কেট প্লেসে 12টি ব্র্যান্ড এবং প্রায় 1 লক্ষ কর্মীর এই জায়ান্ট গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 1927 সালে, যদিও তারা ভলভো বাস তৈরি শুরু করে 1967 সালে। আমাদের দেশে ভলভো বাসের পদচারণা শুরু হয় 2003 সালে আরামদায়ক ভ্রমণের প্রতিকৃত গ্রিন লাইন পরিবহনের হাত ধরে। ভলভো সুইডিশ ব্র্যান্ড হলেও 2003 সালে ভারতের আজাদ নির্মিত 6 ইউনিট ভলভো ব্র্যান্ডের বাস আনে মার্ক 1 ভার্সনের। নন এসি বাসের সংখ্যা নিয়ে যেমন নানা তথ্য বিভ্রাট রয়েছে, তেমনি তাদের বহরের সুইডিশ জায়ান্ট ভলভোর সংখ্যা নিয়েও কিন্তু তথ্য বিভ্রাট রয়েছে। ভলভো B7R এবং ভলভো B9R মিলিয়ে 30 ইউনিট বাসের বিশাল বহরই তাদেরকে অন্যদের চেয়ে আলাদা করে চিনতে শেখায়। 2011 সালে 14 ইউনিট ম্যানুয়াল শিফটিং এর ভলভো বাস দিয়ে তারা ভলভো B9R এর নতুন অধ্যায় সূচনা করে। সাথে সাথে কয়েক ধাপে তাদের বহরে 2016 এবং 2017 সালে যুক্ত হয় আরও 20 ইউনিট ভলভো B9R iShift। সুইডিশ জায়ান্ট এগুলোই হানিফ এন্টারপ্রাইজের আধিপত্যের সাক্ষী বলা যায়। একই সাথে জানিয়ে রাখা ভালো, ভলভো সুইডিশ জায়ান্ট হলেও হানিফ এন্টারপ্রাইজের বহরে চলমান ভলভো B9R গুলো পার্শ্ববর্তী দেশ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু অবস্থিত। ভলভো প্ল্যান্ট থেকে তৈরিকৃত বাসের রেজিস্ট্রেশন নাম্বার দেখলেও তাদের ধাপে ধাপে বহরে ভলভো বাসের যুক্ত করার অবস্থা পরিলক্ষিত হয়। ভলভো B9R হলো ভলভো দ্বারা নির্মিত একটি রেয়ার ইঞ্জিন কোচ চেসিস। এটি 13 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 19,000 কেজি। ভলভো B9R রেয়ার ইঞ্জিন সম্বলিত বাস। এই বাসে রয়েছে ভলভো 9.0 লিটার 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা 380 হর্স পাওয়ার সমৃদ্ধ এবং এটি 170 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইউরো 3 এবং ইউরো 4 এর জন্য ভলভো D9B 340 HP বা 380 HP শক্তি উৎপন্ন করে। ভলভো V9R এর ফুয়েল ক্যাপাসিটি 300 থেকে 400 লিটার। ভলভোতে iShift স্বয়ংক্রিয় গিয়ার পরিবর্তনের সিস্টেম এবং গিয়ার পরিবর্তনের প্রোগ্রাম ফাংশন রয়েছে।
আই শিফটের বিকল্প হিসাবে ম্যানুয়াল 6 স্পিড গিয়ারবক্স পাওয়া যায়। ভলভো V9R এর চেসিস দিয়ে 13 মিটার দৈর্ঘ্য পর্যন্ত বাস তৈরি করা যেতে পারে। বাসগুলোর সর্বোত্তম কার্য সম্পাদনের জন্য বিস্তৃত অনুপাত সহ রেয়ার এক্সেল রয়েছে। বাসগুলোতে মোট 8টি চাকা রয়েছে, পিছনে 6টি এবং সামনে 2টি। ভলভোর সাসপেনশনকে অলরাউন্ডার এয়ার সাসপেনশন বলা হয়। স্ট্যান্ডার্ড হিসাবে 4 চাকায় রয়েছে এন্টি রোল বার। ব্রেকিং সিস্টেমে রয়েছে ইলেকট্রিক ভাবে নিয়ন্ত্রিত ডিস্ক ব্রেক EBS, এছাড়াও রয়েছে ESP ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। আরও রয়েছে ভলভো কম্প্যাক্ট রিটার্ডার অ্যান্ড ভলভো ইঞ্জিন ব্রেক VEB। ড্রাইভার ক্যাবটি আর্গোনমিকভাবে ডিজাইন করা হয়েছে এবং এতে সুবিধাজনকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। সহজে সামঞ্জস্যযোগ্য সিট এবং একটি সামঞ্জস্যযোগ্য গিয়ার স্টিয়ারিং হুইল রয়েছে। হিনো R8 বাসগুলোও জাপানিজ হিনো মোটরসের। হিনো R8 মডেলের বাসগুলো 285 হর্স পাওয়ার সম্পন্ন। হিনো R8 বাসগুলোর বডি প্রস্তুত করা হয়েছে মালয়েশিয়ার SKS কোচ বিল্ডার্সে। বাংলাদেশে হিনো R8 এর দুটি ভেরিয়েন্ট পাওয়া যায়, এগুলো হল SKS E.138 এবং SKS E.5 ভার্সন 2। বাংলাদেশে সর্বপ্রথম 2017 সালে শামীম এন্টারপ্রাইজ ও হানিফ এন্টারপ্রাইজের হাত ধরে হিনো R8 বাস আসে। এ পর্যন্ত দেশে যতগুলো হিনো R8 বাস এসেছে এর সবগুলোই কিন্তু দেশের বাইরে তৈরি, তবে বেশ কিছু হিনো R8 বাংলাদেশে রিবডি করা হয়েছে। মিৎসুবিশি ফুসু। মিৎসুবিশি এর ফুসু হেভি ডিউটি ভেহিকেলসের অন্যতম পারফর্মার ফুসু BM117 টার্বো। 10 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট 10.3 মিটার লম্বা চেসিস ফ্রেম এটির। 5200 মিলিমিটারের হুইল বেস, 8 বোল্ট বিশিষ্ট 20 ইঞ্চি স্টিল রিমের সাথে 9x14 পিয়ার টায়ার, 60টি টায়ার স্পেয়ার চাকা সহ 200 লিটারের ডিজেল ট্যাঙ্ক চেসিসে যুক্ত থাকে। মিৎসুবিশির ইঞ্জিন 7545 সিসির টার্বোচার্জ ইঞ্জিন, যা ফ্রন্ট সেট মাউন্ট সেটআপ, মূলত চেসিস থেকে একটু উপরের দিকে বসানো, যা একটি হাইডেকের ফিল দিবে। 217 হর্স পাওয়ার 220 PS ক্ষমতা উৎপন্ন করে 2800 RPM এর 1400 RPM এ 626 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইমিশন স্ট্যান্ডার্ড ইউরো 1 6 স্পিডের ট্রান্সমিশনের সাথে ড্রাইভ ওভারড্রাইভ ফাংশন, যা টপ গিয়ার ম্যাক্সিমাম ইকোনমি দিতে সক্ষম। গ্রিন RPM লেভেলে সর্বোচ্চ 114 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড আর ইকোনমিক ড্রাইভিংয়ে ম্যাক্সিমাম 5 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে সক্ষম এই BM117 টার্বো। 14 টনের ক্ষমতা বহন সম্পন্ন এই গাড়িটি সর্বোচ্চ 38 ডিগ্রি কোণে উপরে উঠতে সক্ষম। 380 মিলিমিটার ক্লাচ, এয়ার ও এক্সজস্ট ব্রেক ফিচার, শক অ্যাবজর্বার ও স্টেবিলাইজার সমৃদ্ধ হিনো একে 1J। বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বাস চেসিস হচ্ছে হিনো একে 1J। যদিও আমরা অনেকে একে 1Jকে ট্রাকের চেসিস হিসেবে জানি, তবে প্রথম দিকেরগুলো ছিল ট্রাকের চেসিস, কিন্তু পরবর্তীতে তারা এর বাস চেসিসের সংস্করণ বের করে। এর হুইল বেস সাইজ 5000 মিলিমিটার থেকে 5800 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। পুরো চেসিসটি 10200 থেকে 11080 মিলিমিটার দৈর্ঘ্যের হয়। রিজিয়ন ভেদে মূলত চেসিসের দৈর্ঘ্য নির্ভর করে, তবে বডি ফেব্রিকেশনের সময় সুবিধা মতো ছোট বড় করা যায়। সিটিং কনফিগারেশন নির্ভর করে অপারেটর ভিত্তিক, তবে 40টি পর্যন্ত আরামদায়ক সিট বসানো সম্ভব। ইঞ্জিনটি হলো হিনো J08CNA, যা একটি হিনো J08 সিরিজের ইনলাইন ফুয়েল ইনজেক্টেড পাম্প বিশিষ্ট 4 স্ট্রোকের উলম্ব সেটআপ। ওভারহেড ভালভ শ্যাফটের 24 ভালভ বিশিষ্ট 7961 সিসির 4 স্ট্রোকের 6 সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপারেটেড ওয়াটার কুলড ইঞ্জিন। এর প্রতিটি সিলিন্ডারে 4টি করে ভালভ রয়েছে। এটি খুব দ্রুত সময়ে 0 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড তুলতে সক্ষম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা এয়ার সাসপেনশন, ABS ও রিটার্ডার নেই। বৃষ্টিতে এটি খুবই ধীরগতির হয়ে যায়। ক্রুজ কন্ট্রোলার আছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত নই, এটাই এই গাড়ির খারাপ দিক। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।